অতি লোভে তাঁতি নষ্ট। সাধু সেজে সোনা ডবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গহনা নিয়ে চম্পট। তদন্ত শুরু করে 24 ঘন্টার মধ্যেই 4 অভিযুক্তকে গ্রেফতার করলো হাওড়া থানার পুলিশ। দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার বিহারের 4 দুষ্কৃতী। সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বশে এনে সর্বস্ব লুট। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে 4 জনকে গ্রেফতার করলো হাওড়া থানার পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন থেকে হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে অভিযোগ আসছিল দুপুরের দিকে সাধু বেশে দুষ্কৃতীরা বিভিন্ন বাড়িতে যে সকল মহিলারা একা রয়েছেন সেখানে ঢুকে পড়ছে। এরপর সাধুর ছদ্মবেশে সেই মহিলাকে নানানভাবে বশ করা হচ্ছে। এই সাধুরা কখনো একা থাকছেন, কখনো বা সঙ্গে একজন দুজন সহযোগী থাকছেন। পুরনো রোগ সারিয়ে দেওয়া হবে, সন্তানহারাকে সন্তান পাইয়ে দেওয়া হবে, ডবল সোনা করে দেওয়া হবে, এইসব প্রলোভন দেখিয়ে বাড়ির মহিলাদের নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে এই ছদ্মবেশী সাধুর দল। তারপর বাড়িতে থাকা একাকী মহিলাকে তন্ত্রমন্ত্র করে অচেতন করে বা বশ করে আলমারি খুঁড়ে সোনার গয়নাগাঠি টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ির মহিলাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনা ঘটার পর হাওড়া পুলিশ স্পেশাল টিম গড়ে তদন্ত শুরু করেছে। যেসব এলাকায় এই ঘটনাগুলি ঘটে সেখানকার আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে স্পেশাল টিম। সেই সব সিসিটিভির ফুটেজ দেখে সংগৃহীত ভিডিও এবং যে সকল মহিলাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের মুখে বিবরণ শুনে সম্ভাব্য দুষ্কৃতীদের মুখের স্কেচ করে পুলিশ। অবশেষে একে একে ভিন রাজ্য থেকে আসা 4 দুষ্কৃতীকে ধরা পড়া হয়। এই 4 জন দুষ্কৃতীর বাড়ি বিহারে। পুলিশের জেরার তারা জানিয়েছেন বেশ কিছুদিন থেকে এইভাবে সাধুর ছদ্মবেশে বিভিন্ন বাড়ি থেকে লুটপাট চালাচ্ছিল তারা। कितने लोग हैं आपके गिरोह में? हमारा मुंडेश्वरी माता है, उनको कसम खाकर कुछ नहीं किया। रिकॉर्डिंग तो लगा होता है।